হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের ঘরে পুজো হয়েছে, তাই জন্য এখন মানে পুজো টুজো শেষ হয়ে গেছে। তো সবাই মিলে খাওয়া দাওয়া টাওয়া করে এখন সবাই শোয়ার প্ল্যান করছে। মানে সবাই ভাবছে যে আজকে শুয়ে কালকে সকালে উঠবে। মানে অলরেডি সকাল হয়ে গেছে, কিন্তু সকালবেলা শুয়ে সবাই গুড নাইট বলবে। তো এখন আমি সবাইকে একটুখানি দেখিয়ে দিই। এই হলো আমাদের রিনা আন্টি। আমরা সবাই এখানে আসলাম, অনেক আনন্দ করলাম, মায়ের পুজো দেখলাম। এখন সবাই ভোগ খেলাম, ভোগ টোগ খেয়ে এখন সবাই শুতে যাচ্ছি। তাই ভাবলাম একটু পার্টি আবার একটু করে নিই। এই তো এই হলো আমাদের রণজিৎ তালুকদার, রণজিৎ দা। রণজিৎ দা কিছু বলো। আচ্ছা, কিছু বলবে না নাকি? বলবে, কি বলবে বলো। বলবে না, আচ্ছা। তো এবার এদিক থেকে ঘুরে যাই। ইনি হলেন আমাদের ভেস্টিজিয়ান একজন আমার টিম মেম্বার, कार्तिक। तो बस उतना ही। अच्छा, ये मैडम है लिपि मैडम, मेरा बेस्ट फ्रेंड है। अभी मैडम थोड़ा सा बोलिए। गुड मॉर्निंग एवरीबडी। और সমস্তি के घर में ঘরে আজকে কালী পুজো হয়েছে আমাদের। প্রায় আমি অনেক বছর ধরেই আসছি, 4 বছর ধরে আসছি। তো এবারে আমার একটু ভালো লেগেছে কেন, স্পেশাল লেগেছে কেন, আমার আন্টি আছে, পাশের একটা আন্টিও এসছে আমার সাথে। তারপরে অনেক দিন বাদে আমার বাবাও এসছে সাথে। ওই জন্য আমার এনজয় করতে খুব ভালো লেগেছে। তো আমরা কোথা দিয়ে যে দিনটা চলে গেল আমরা জানতেই পারলাম না। ইভেন আর্লি মর্নিং হয়ে গেছে এটাও জানতে পারলাম না। একদম। তো জাস্ট আমরা এনজয় করলাম, ওইটাই আপনাদের সাথে এফবিতে একটু শেয়ার করলাম, এই আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একদম। কেমন তো আজকের মতো আমরা একটু বাদেই গুড নাইট বলবো। এই হলো কাকু। তো কাকু, তুমি কিছু বলো। আমি প্রথমে এখানে এসেছি, ফার্স্ট টাইম, তাই তো? লাইফে ফার্স্ট টাইম। কিন্তু এই জায়গাটা খুবই ভালো লেগেছে। কিন্তু এতগুলো লোকের সাথে আমার ইন্ট্রোডিউস হয়েছে, তাদের ব্যবহারটা ভালো পেয়েছি। আর আমার বলার কিছু নেই। লাস্টে ফিনিশিংটা দারুণ ছিল। আমরা সবাই মিলে একসাথে, ফ্রেন্ড এবং আন্টি আঙ্কেল সবাই রয়েছে, সবাই মিলে একসাথে পুজোটা এনজয় করলাম। তারপরে আমরা এখন লাস্ট টাইম চিল করছি সবাই একসাথে। এটা একটা হ্যাং আউট হচ্ছে সবাই মিলে একসাথে। ইয়েস জাস্ট রকিং। আচ্ছা, যে 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 ভাষা বলতে পারে একবার বলে দাও সবাই মিলে। রকিং। হাই ফাই করে দাও। হাই হাই করে দাও। হাই। আচ্ছা, আমি এবার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করব, যেটা হলো আমাদের বাড়িতে কালকেও পুজো ছিল, কালকে শিব পুজো ছিল, কালকে প্রায় পুরো টাইমটাই আমি ফাস্টিং ছিলাম। তো পুজোর পরে একটুখানি খেয়েছি, আবার আজকেও কন্টিনিউ অনেকটা টাইমই ফাস্টিং ছিলাম। তো ব্যাপারটা হয়েছে কি, ল্যাক অফ এনার্জি, সেটা তো বটেই, সাথে গা হাত পা ব্যথা, এরকম একটা সিচুয়েশন হয়েছিল। যার জন্য মানে ওই সিচুয়েশনে আমার আজকে মনে হচ্ছিল যে আমাকে পুরো রাতটা তো মানে পুজো আছে, সেখানে আমাকে টাইমটা তো কাটাতে হবে। তো আমি কি করে কাটাবো? আমি এখনই একটা এরকম একটা ফিলিং হচ্ছে যে আমার একটুখানি ঘুমোতে পারলে ভালো বা ইয়ে করতে পারলে ভালো। তো আমি ভাবছিলাম যে এরকম যদি কিছু হয়, বলে না জাদু কি ছেড়ি, তো এরকম একটা ফিলিং হচ্ছিল যে এরকম কিছু একটা যদি পাওয়া যায়, যে জাদু কি ছেড়ি, মানে জাস্ট হয় না, জাস্ট একটা ছোঁয়াতেই এনার্জি, ফুল এনার্জি হয়ে যায়। তো আমি চেষ্টা করেছিলাম সেটাই, সেরকম যদি কিছু হতো। তা ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়লো আমাদের ওয়েস্টিজের সিএমডির কথা। তো ওয়েস্টিজের সিএমডির কথা মনে পড়তেই আমি ফটাফট কাচের গ্লাসের মধ্যে জল নিয়ে ওয়েস্টিজের সিএমডি 4 ফোঁটা দিয়ে আমি খেলাম। তো খাওয়ার পরে বেশ কিছুক্ষণ একটু রেস্ট করলাম। রেস্ট করার পরে লিটারালি আমি এখনও পর্যন্ত আমার এনার্জি আছে, এখনও বলছি। মানে ঠিক মতন খাওয়া নেই, ঠিক মতন ঘুম নেই, তারপরেও আমি এখনো বলছি। ওই জন্য বলি থ্যাঙ্কস টু ওয়েস্টিজ। এই কারণে ওয়েস্টিজকে অলওয়েজ, এই জন্য সবসময় বলি অলওয়েজ আমরা ওয়েস্টিজকে শুধু ভালোবাসি না, আমরা ওয়েস্টিজ কোম্পানির সঙ্গে আছি, প্রাউড ফিল করি। সো ম্যাডাম কিছু বলো। আর ওয়েস্টিজে প্রোডাক্ট, যেহেতু আমি একটা এখানে কাজ করছি বলে নেটওয়ার্কার হিসাবে কিন্তু ওয়েস্টিজের আমি অ্যাপ্রিসিয়েশন করবো না, ইটস এ পার্সোনাল এক্সপিরিয়েন্স। ওয়েস্টিজটা খুবই ভালো। আর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স মানে আমার মানে চুলের খুব প্রবলেম হচ্ছিল, প্রায় প্রতিটা লোকই আমাকে বলতো যে লিপি তোর চুলের মধ্যে কিছু একটা ব্যবহার কর, কেন তুই একটা নেটওয়ার্কিং করছিস যখন চুলের কিছু। তো আমি বায়োটিনটা যখন থেকে ইউজ করছি আমি ভালো রেজাল্ট পেয়েছি এখান থেকে। তো আমার পক্ষে তো এটা খুব বেস্ট লেগেছে
এবার কার কি লেগেছে নাকি সেটা বলতে পারবো না, বাট ইটস মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স, ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি বায়োটিন। ঠিক আছে। না, বায়োটিনটা আমিও ইউজ করেছি, আমারও চুল ভীষণ পাতলা, আমিও বায়োটিনটা ইউজ করেছি, আমার কিছু ইমপ্রুভমেন্ট এসেছিল, বাট কিছু কারণের জন্য আমার এখন ওটা বন্ধ আছে ইউজ করা, তো একটু সমস্যা রয়েছে। আবার যখন ইউজ করা শুরু করবো আবার ঠিক হয়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ ওয়েলথ, লাভ ইউ অল। লাভ ইউ অল, বাই বাই।